অষ্টম শ্রেণী বীজগণিত অধ্যায় 4 সৃজনশীল প্রশ্ন। আজকে যে প্রশ্ন, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x মাইনাস 1 ক এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? দেখাও যে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 47 x টু দি 4 মাইনাস 1 ডিভাইড বাই x টু দি 4। গ এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত? তাহলে আমরা সমাধানে চলে যাই। আমাদের সমাধান আমরা ক দেওয়া আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x মাইনাস 1। এরকম যদি কোনো সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা কী করবো, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3x আমরা পক্ষান্তর করে নেব। পক্ষান্তর করলে এরপর আমরা এক্স দিয়ে ওইদিকে ভাগ করে নেব। এক্স স্কোয়ার প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3x বাই এক্স, বা এখানে হবে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু এক্স ক্যান্সেল 33। তাহলে সুতরাং এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু আমরা পেলাম 3। আমরা বা লিখি এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। কিন্তু আমাদেরকে মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ, আমরা যদি উভয় দিকে এখন বর্গ করে দিই আমরা আমাদের মানটা পেয়ে যাব। তাহলে উভয় দিকে বর্গ করলে আমরা পাবো এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। তাহলে আমরা উভয় দিকে যদি বর্গ করি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস 2। এখানে জাস্ট আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করলে 9 মাইনাস 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। তাহলে মানটা আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। সুতরাং আমরা লিখব নির্ণেয় মান সমান 7। তাহলে ক নং প্রশ্নের সমাধান হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো সবাই। দিস ইজ ভেরি সিম্পল। আমরা এরকম আরও বেশ কয়েকটা আমরা সমাধান দেখিয়েছি, সেই জন্য বেশি কিছু ডিসকাশনে আমি যাচ্ছি না, শুধু সলভটা করে দেখাচ্ছি। এখন খ নং প্রশ্নের সমাধান আমরা করব। খ নং প্রশ্নে দেওয়া আছে এক্স, দেখাও যে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 47 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি 4। দেখো, আমি আগেও বলেছি, সবসময় বলি, সবসময় ট্রাই টু ফাইন্ড আউট দ্য ক্লু। এখানে যেহেতু এক্স টু দি 4 আমরা দেখছি, তাহলে আমরা বুঝে যাচ্ছি যে আমাদেরকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি 4 এর মান বের করতে হবে। তাহলে আমরা ক নং প্রশ্নের সমাধানে চলে যাই। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করি যে ক থেকে পাই আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা কত পেয়েছিলাম? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা পেয়েছিলাম 7। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। তাহলে আমরা উভয় দিকে বর্গ করলেই আমরা এক্স টু দি 4 পেয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার, বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 49, বা আমরা পক্ষান্তর করে দিই এক্স টু দি 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। দুইকে যদি আমরা 49 এর সাথে নিয়ে যাই তাহলে 49 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 47। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি 4 এর মান।
এখন আমরা প্রশ্নের দিকে তাকাই। প্রশ্ন আমাদেরকে কি বলেছে? প্রশ্ন বলেছে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 47 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 4 প্রমাণ করো। তাহলে এখান থেকে আমরা পক্ষান্তর করি। পক্ষান্তর করলে আমরা শুধু x টু দি পাওয়ার 4টা আমরা বাম দিকে রেখে বাকিগুলো ডান দিকে সরিয়ে নিই। তাহলে দাঁড়াচ্ছে 47 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখন যদি আমরা সরল করি তাহলে হচ্ছে বা x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, এখানে লসাগু হচ্ছে x টু দি পাওয়ার 4, তাহলে এখানে 47 x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমরা আমাদের রাশিতে চলে এসেছে x টু দি 4 ইজ ইকুয়াল টু 47 x টু দি 4 মাইনাস 1 বাই x টু দি 4। সুতরাং আমরা লিখে দিতে পারি, দেখানো হলো। যেটা আমাদেরকে দেখাতে বলেছে তাহলে আমরা লিখে দিব দেখানো হলো। তাহলে আমরা খ নং প্রশ্নের সমাধানও পেয়ে গেলাম। এখন আমরা গ নং প্রশ্নে চলে যাব। আশা করি সবাই বুঝতে পেরেছো ক নং। এখন আমরা গ নং এ যদি যাই, এখানে আমাদেরকে বলা হচ্ছে x কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান কত। তাহলে x কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান বের করতে হলে আমাদের দরকার হবে x মাইনাস 1 বাই এক্স এর মান। তো আমাদের কি x মাইনাস 1 বাই এক্স এর মান দেওয়া আছে? দেওয়া নেই। আমরা বের করেছি x প্লাস 1 বাই এক্স এর হোল স্কয়ারের মান। সেটা বের করতে গিয়ে প্রথমে আমরা সমীকরণ থেকে x প্লাস 1 বাই এক্স এর মান বের করেছি। তাহলে x প্লাস 1 বাই এক্স এর মান আমরা বের করেছি। x প্লাস 1 বাই এক্স এর মান আমরা পেয়েছি x প্লাস 1 বাই এক্স এর মান 3। তাহলে আমরা এভাবে লিখবো, এখানে গ আমরা লিখবো যে ক থেকে পাই x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3। কিন্তু x কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান বের করতে হলে আমাদের দরকার হবে x মাইনাস 1 বাই এক্স এর মান। তাহলে সুতরাং আমরা x মাইনাস 1 বাই এক্স এর মান বের করতে হবে। আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে যদি x প্লাস 1 বাই এক্স এর মান দেওয়া থাকে তাহলে আমরা লিখবো x প্লাস 1 বাই এক্স এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। হচ্ছে একটা সূত্র। সূত্রটা হচ্ছে a মাইনাস b সমান a রুট বার অফ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a। তাহলে এখানে x প্লাস 1 বাই এক্স এর মান আমাদের জানা আছে 3 স্কয়ার মাইনাস x কাটা 4। তাহলে বের হচ্ছে কত? 9 মাইনাস 4, তাহলে হচ্ছে রুট 5। আমরা x মাইনাস 1 বাই এক্স এর মান পেয়ে গেলাম রুট 5। এখন আমরা আমাদের মান বের করতে হবে x কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান। তাহলে আমরা এখন লিখবো এখন x কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। তাহলে এটা সমান হচ্ছে আমরা x মাইনাস 1 বাই এক্স কিউবের হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে x মাইনাস 1 বাই এক্স এর মান আমরা পেয়েছি রুট 5। এই রুট 5 আমরা এখানে মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে পাচ্ছি রুট 5 হোল কিউব x কাটা প্লাস 3 মাইনাস না ইন্টু 3x মানে ইন্টু রুট 5। এখানে রুট 5 এর হোল কিউব সমান হচ্ছে কত লিখতে পারি আমরা? রুট 5 এর হোল কিউব সমান হচ্ছে আমরা যদি ভাবে লিখি রুট 5 এর হোল স্কয়ার ইন্টু রুট 5 প্লাস 3 রুট 5। তাহলে এখানে হচ্ছে রুট 5 এর হোল স্কয়ার মানে হচ্ছে 5, তাহলে 5 রুট 5 প্লাস 3 রুট 5, তাহলে দাঁড়াচ্ছে 8 রুট 5। So that is the answer. X cube minus 1 by x cube is equal to 8 root 5. তাহলে আমরা একটু রিভিউ করি। x কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান কত আমাদের বলা হয়েছিল? x কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান বের করতে।
এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হলে আমাদের প্রয়োজন হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান জানতে হবে আগে। তো আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান জানি না, কিন্তু আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়েছি যখন আমরা এক্স স্কোয়ারের মান বের করেছিলাম। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করলাম এইভাবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান রুট বার অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। অর্থাৎ এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি সূত্র। তাহলে মানগুলো বসানোর পরে আমরা পাচ্ছি রুট ফাইভ। এখানে আমরা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু এ মাইনাস বি। এরপর আমরা মানগুলো বসিয়ে যা সরল করেছি এইট রুট ফাইভ। ভেরি সিম্পল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং অ্যান্ড হিয়ারিং।